এইটা করা ছাড়া আমার কোনো উপায় নেই। অভিজিৎ, এই খুনটা কোনো সাধারণ খুন না। ওই খুনটা দেখে মনে হইতেছে ওর কোনো হিংস্র দানবে চিরা চিরা খাইছে। এই জঙ্গলে তো কোনো হিংস্র প্রাণী নেই। দয়া, এই লাশের গায়ে রক্ত, তার মানে বুঝতেছ? না তো স্যার। তার মানে বুঝতেছ না? না। তার মানে এই লাশের গায়ে থেকে রক্ত বাড়িছে। অভিজিৎ, এই খুনটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। কেন স্যার? কারণ আজ পর্যন্ত যতগুলা কেস পাইছি একটা আমাদের দ্বারা সাকসেস হয় না। এই কেসটা যদি সলভ করতে পারি তাহলে টাকাই টাকা। আরে দয়া, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা তো পুরো কেস সলভ করে ফেলছি। আর ক্লিয়ার কেস সলভ হয়েছে। এই মাত্র পরে টেস্ট করে জানা হয়েছে ক্লিয়ার খুন হয়েছে। আরে আমি ওইটা কইতেছিলাম। তো এখন আমাদের সামনে আগায় যেতে হবে। এই খুনিকে আমাদের যেমনি হোক ধরতে হবে। হ্যাঁ স্যার। ফলো মি। স্যার, আমি একটা এজেন্ট। আমি ওই খুনিরে ফলো করতেছিলাম। ওর পিছনে আমি একটা ডিপি স্টিকার লাগাই দিছি। স্যার, এই মোবাইলে ওর লোকেশন আছে, ওই কোথায় কোথায় যায় সব ঠিক ঠিকানা। আর ওই খুনির কাছে একটা মাস্ক আছে। ওই মাস্কটা কোনো বিজিত, এই রোজার মধ্যে হয় কি একটা মরতে মরতে কি একটা খারাপ গালি দিতে লইছে, তুমি শুনছো? তো অভিজিৎ, এখন এই কেসটা সলভ করার জন্য আমাদের আরো সহজ হলো, কারণ ওই খুনির লোকেশন সব এই মোবাইল আছে। তো চলো আমার সাথে। অভিজিৎ, এটা ধরো। এই মোবাইলটা নিয়ে সরকারের কাছে দিবা, দিয়ে বলবা আমাদের এসিপি স্যার ওই খুনির পিছে একটা জিপি স্টিকার লাগাই দিছে, আর ওই খুনির সব তথ্য এই মোবাইলে আছে। এটা কি বললেন স্যার? আমি যেইটা বলছি তুমি ওইটা করো, যাও। ওকে স্যার। সরকার, এই মার তো আরেকটা খুন হইলো। সিআইডি না নিবে খালি ঘর, ও করে দিয়ে কিছু কাম হইব না। মাসে মাসে বেতন আনি তারা ঠিকই, শালার পুতরা। সরকার, এমার তো অভিজিৎ আইছে ফোনটা দিয়ে গেল। আর এই মোবাইলে ওই খুনির সব তথ্য আছে, কিন্তু এই খুনিরে ধরবে কে? ওই খুনের ধরতে পারে একজনে, সে হলো পুষ্পা। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। স্যার, আমরা এইখানে কি করতেছি? আরে অভিজিৎ, আমরা এখন গোপন মিশনে আছি। স্যার, আপনার বেশিরভাগ মিশনে কি ধান খেতে চিপা চাপা থাকে? আর কপাল ভালো, এটা মিশন ছিল। আপনি যেভাবে আমার খেতে এনে শুয়েছেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। অভিজিৎ, দেশে একটা নতুন খুনি বার হয়েছে, মাস্ক পরা, তুমি তো জানোই। আর ওই খুনিরে ধরার সব দায়িত্ব এই ইন্সপেক্টর পুষ্পা নিছে। আর পুষ্পা যেই দায়িত্ব একবার নাই, ওটা কোনো সময় সাকসেস হয় না। অভিজিৎ, ওই খুনিটা আশেপাশেই আছে, ওর লোকেশনটা এইখানে দেখাইতেছে। তো আমাদের যত ফোর্স আছে সব চারিদিকে ছড়াই দাও। আরে বস, আমাদের ফোর্স কই? আপনারা আমি তো। আরে তুমি আর আমি যথেষ্ট, চলো। অভিজিৎ, তুমি শুধু আমার সাথে সাথে থাইকো। আর তুমি ভাইবো না আমি ভয় পাইতেছি, ঠিক তোমার বলতেছি। আসো অভিজিৎ, তুমি শুধু আমার পিছে পিছে থাকো। স্যার, অভিজিৎ, সেন্ড করো। স্যার এনো। আমি যেটা বলছি তুমি ওইটা করো। স্যার এবার তাড়াতাড়ি বিতে হাত দিতে। স্যার এনো। আমি যেটা বলছি তুই সেটা কর। স্যার ঢুকাইছেন। এবার মেশিনটা বাইর করো। স্যার, এইখানে কেমনে সম্ভব? আমি যেটা বলছি তুমি সেইটা করো। স্যার, বাইর করছি। এবার ওরা শুট করো। স্যার, এইটা দিয়ে কেমনে শুট করবো? আরে অভিজিৎ, আমি তোমার ব্যাগে সেন্টিলা বন্দুক বার করতে পেরেছি, এইটা না, তাড়াতাড়ি লাগা। স্যার, বন্দুক তো আপনার হাতেই আছে। 50 টাকার জোকারের মাস্ক পরে তুই নিজের করিমউদ্দিন ভাবতাছস? আরে স্যার, এটা করিমউদ্দিন না, এটা ক্রিমিনাল। যেটাই হোক, তোর আর আমার দূরত্ব অনেক দূর। তুই ওইখান থেকে আইতে আইতে এই পিস্তলের 6টা বুলেট তোরটা ফাটাই দিব। মানে মাথা। আরে
আরে আমি মজা করতেছিলাম, আর এইটা তো আসল বন্দুক না, এটা হলো খেলনা বন্দুক। এটাতে কোনো বুলেট সোলেট নাই গে, এটা ওই রাস্তার দোকান থেকে কিনছিলাম। আমি আপনার সাথে পারবো না। আরে স্যার মার। আরে অভিজিৎ, তুমি তো অজ্ঞান হয়েছিলা, পরে কি মাইটাতে মারছি, পরে মনে করো প্রথম ফাঁস করে একটা থার মারছি, তারপর ফাঁস করে একটা বসে। তুমি তো দেখো না ওর সাথে কি ফাইটটা দিয়েছে। অভিজিৎ ওই কি মরে গেছে না বাইচে আছে? আরে ওই তো মরণের কথা, ওরে দুইটা শুট মারছে। স্যার ওরা বলে 2টা শুট করছেন, আর ওই কোনো রক্ত নাই। আরে অভিজিৎ, তুমি এত রক্ত রক্ত করে কেন? তুমি কি পরিমনির বাচ্চারে কখনো দেখতে চাইছো? না স্যার। তাহলে তুমি এত রক্ত দেখতে চাও কেন? মার্কসলা খুনি এই জেলেই আছে, আর মার্কসটা? ওইটা হেফাজতে আছে। আচ্ছা, ওর মতো একটা কুখ্যাত কিলার আপনি এই জেলে বন্দি করছেন কেন? আরে সরকার আজ পর্যন্ত এই জেলে যারে যারে রাখছি একজনও পালায় যেতে পারে নাই, শুধু সবাই বেড়া কেটে চলে গেছে। স্যার খুনি তো পালাই গেছে। তবে মার্কসটার কি হলো? আরে সরকার আপনি কোনো চিন্তা করেন না, মার্কসটা অনেক সিকিউরিটি গার্ড দিয়ে আছে, এটা নিয়ে অস্কার অবশ্য অসম্ভব। ওই মার্কসটাও নিয়ে গেছে। হয়ে গেছে সিআইডি নানি ঘরে খালি গো। স্যার ওই খুনির চেহারাটা আমার স্পষ্ট মনে আছে। সরকার আপনি কিছু চিন্তা করেন না, 24 ঘন্টার ভিতরে ওই মার্কস আর খুনি আপনার সামনে হাজির করব। যা করবেন তাড়াতাড়ি করুন, আমার হাতে আবার টাইম নাই। আচ্ছা পুষ্পার, কাজটা তুমি সফলভাবে করো, আমি এবার যাই। আচ্ছা আসেন। অভিজিৎ, কেসটা এখন আমাদের জন্য আরো কঠিন হয়ে গেছে। অভিজিৎ, এই টাকারে তুলে নিয়ে আসছো? স্যার এই সেই কুখ্যাত খুনি, ওরা আমি তুলে নিয়ে আসি। অভিজিৎ, এইটা কে? স্যার এসকে বলেছি তো ওই তো খুনি। এজেন্ট জলি সিং, মাঠে না খাটে খেলি। আমি এইটাই বুঝতে পারতেছি না, ওই মাস্ক পরা ক্রিমিনালটা কেমনে তোর? চলো। দাঁড়া, এই জায়গাটা ওর একদম সাহায্য করতে পারে। ওর নাম কি? স্টপার। তাহলে চল স্টপের কাছে, তুই যা, আমি এই দিকটা দেখতাছি। ওই স্টপার। তাহলে সে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কে? তার পাও এত করে না? আমি স্টপার, এরকম যন্ত্রণা সাধারণ মানুষের শরীরে ধরে, আমার শরীরে না। স্যার নেন আপনার বেতার ট্যাবলেট। এই, আমি কি রাখছি? দাঁড়ান আমি পানি নিয়ে আসতেছি। আমি স্টপার, আমি ভূত ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তা করতে পারি, আর আমি সবসময় ওইটাই ভাবি যেটা কখনো হইব না। এই জন্য মানুষ আমার স্টপার বলে। আর আমাদের এলাকায় এইসব মানুষকে পাগল বলে। হ্যাঁ, এখন বল তোদের সমস্যা কি? এইসব আর নতুন একটা খুনি বাড়ছে যে নাকি সবসময় মাস্ক পরে খুন করে। দাঁড়া, আমি ভবিষ্যৎ দিকে বলে দিতেছি। এই মাত্র নাকি আরেকটা খুন হয়েছে। স্পটে চল। ভিডিও অন কর, শুধু 15 সেকেন্ড করবি। কেন 15 সেকেন্ডের ভিডিও হইব কেন? আমগো ভাষায় প্রুফ কয়, আর আঙ্গ ভাষা এটারে টিকটক কয়, যেটা আমি করি। আর আমগো ভাষায় যারা টিকটক করে ওদেরকে প্রতিবন্ধী কয়। এইটা তো কোনো সাধারণ খুন না, কইতে গেলে এটা কোনো খুনই না, তাহলে এটা কি? এটা তো মার্ডার। আর এই সব কিছু তো ওই মার্কসের কাম, আর ওই মার্কসের সব তথ্য আমার এই মোবাইলে আছে। চল। মার্কসটাই আশেপাশে আছে, আমি গন্ধ পাইতেছি। পুরাই কুত্তার নাক। আরেকবার উল্টো পাল্টা কথা বলে তোরে খেতে পালায় পিছন মারিয়ে দেবো, তুই পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। এখন ওই খুনিরে বাইর করতে গেলে আমার একটা শায়রি কইতে হইব। পুকুরেতে থাকে অনেক বড় বড় মাছ, আর মাটিতে থাকে অনেক ছোট ছোট গাছ। কিরে বাবা কবি না? পুকুরেতে থাকে অনেক বড় বড় মাছ, আর মাটিতে থাকে অনেক ছোট ছোট গাছ। লজ্জায় আমি বলতে পারি না, মিয়া খলিফা আমার ক্রাশ। আমার এই শায়রি শূন্য যদি তুই না পারস, তাহলে আমি সবাই কই দিমু তোরটা কালা। আরে আমি তো চুলের কথা কইতেছিলাম, চুল কালা চুল। আরে
আমার মোবাইল নিলি কা? আরে ওই মার্কসম্যানটা কেমনে ধরমু? পরে তো আমরা কোনোভাবেই ধরতে পারতাছি না। স্যার এই খুনগুলো কোনো খুনই করে নাই, সব এই মাস্কের জন্য হয়েছে। মার্কসের জন্য? এই মাস্কটা কোনো সাধারণ মাস্ক না, এই মাস্কটা কোথা থেকে আইছে সব এই মোবাইলে আছে। স্যার আমি পড়ি, আপনি শোনেন। এই মাস্কের ভিতরে একটা মানুষের আত্মা লুকিয়ে আছে, যে এই মাস্কটা পরবো তার ভিতরে এই আত্মাটা ভর করব। স্যার স্যার Run.